আজ হচ্ছে গুরু পূর্ণিমা। সকলকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর আজকে গুরু পূর্ণিমা, তাই জন্য কাজটাও একটু কম আছে, মানে রান্নাবান্নার চাপটা একটু কম আছে। হাজব্যান্ড বেরোবে, তবে আর কি ভাত খাবে না, কারণ আমাদের যেহেতু গুরু দীক্ষা হয়ে গেছে, আমরা আর কি আজকের দিনটায় ভাত খাই না। আজকের দিনটা আমরা এই শুকনো মুড়ি, রুটি, লুচি এই সমস্ত কিছু খেয়ে থাকি। তবে আজকে আর লুচি বা পরোটা এই জাতীয় কিছু বানাবো না, কারণ আজকে আর কি ওই ডালিয়া বানাবো। কারণ বেশ এই একদিন আগে আমাদের চচ্চড়ি গেছে, সেই দিন শুকনো দিনে অনেক কিছু তেলের জিনিস খাওয়া হয়েছে। তো তেলের জিনিস না রোজ দিন খাওয়াটাও ঠিক নয়, আর ভালোও লাগছে না। তো যাই হোক, সেই কারণে আজকে ডালিয়া বানিয়ে দেবো হাজব্যান্ডকে। ও ছাতু খেয়ে যাবে আর ডালিয়া নিয়ে যাবে। সেই কারণে একটু চাপটা কম আছে। আর শাশুড়ি আর ছেলে কিন্তু ওরা ভাত খাবে। তো যাই হোক, এদিকে কাপড় জামাগুলো সব গুছিয়ে রাখলাম। রেখে ওই যে পুরোনো জিনিসপত্রগুলো টান পড়ে যায় বৃষ্টির দিনে, তখন সেগুলোকেও টেনে বার করতে হয়। তো সেগুলোও সব বের করেছিলাম, তবে এখন আবার গুছিয়ে পুরনো জিনিস রেখে দিলাম, কারণ পুরনো জিনিস মুখের সামনে ঝুললে বড় অসহ্য লাগে। আর এদিকে আনাজ সবজিগুলো ফ্রিজ থেকে বের করে নিচ্ছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে কাটাকোটা করব। হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে করলা ভাজা কি খাবে। ও বললো না, করলা ভাজা ডালিয়ার সঙ্গে ভালো লাগবে না। তো সেই কারণে ডালিয়া করব, আর দেখি ওই যে কুমড়ো কেটে একটু কুমড়োর বড়া করব, মানে বেসন দিয়ে। কুমড়োর বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার ছেলেটা আবার ওই তেলে ভাজা জাতীয় জিনিসগুলো খেতে খুব পছন্দ করে, জানেন তো। আমিও কিন্তু ভালোবাসি, কিন্তু আমাদের যেহেতু একটু লিভারের সমস্যা আছে আমার, তো সেই কারণে আমার তো বেশি খাওয়া চলবে না। আমি না তেলে ভাজা ভালোবাসি, কিন্তু বেশি খেতে পারি না, ওই যে লিভারের সমস্যা আছে, লিভার তো নেবে না। তো যাই হোক, এদিকে দেখুন না, ওই যে হাজব্যান্ডকে তাই জিজ্ঞেস করছি যে কী দিয়ে কী করব। ও তখন বললো আর কি যে ডালিয়া করো, আর এই কুমড়োর বড়া যা করছো করো, একটু পাঁপড় ভেজো। তো সেই কারণে একটু পাঁপড় আগেই ভেজে নিয়েছি, মানে ওই ব্যাট পাঁপড় ভেজেছি। তো হাজব্যান্ড আবার ওই পাঁপড় খেতে চায় না, তো দেখি এমনি পাঁপড় ভাজবো। কটা আগে বেগুনিগুলো করে নিই, করে নিয়ে পাঁপড়টা ভেজে তারপরে যে অল্প তেলটা থাকবে ওই তেলেই আর কি ওই ডালিয়াটা বসিয়ে দেবো। আর ডালিয়াটা ভাবছি আজকে আর কুকারে টুকারে দেবো না, একদম কড়াইতেই সিদ্ধ করব। কারণ সত্যি কথা বলতে কি, ডালিয়া বেশ কড়াতে একটু করলে খিচুড়ির মতো, একটু গরম মশলা টশলা দিয়ে করলে ভালো লাগে, পুরো খিচুড়ির মতো লাগে। আর এমনি না হলে করলে পরে অতটা ভালো লাগে না। তবে হাজব্যান্ডকে যে করে দিই, কুকারে এমনিভাবে সিদ্ধ করে একটু আদা জিরে ফোড়ন দিয়ে করে দিই আর কি। তো যাই হোক, আজকে আর সেরকমভাবে করবো না, একটু ভালোভাবে করব। এই যে ব্যাট পাঁপড় ভেজেছি, কিন্তু হাজব্যান্ড তো ব্যাট পাঁপড় খায় না। তো সেই কারণে এই যে ওর জন্য আবার পাঁপড় ভাজছি। তো ওর জন্য পাঁপড় ভাজবো, তবে দুটো চারটে আর তো ভাজলে হয় না, আর দুটো চারটে ভাজাও যায় না, তাই না। বেশ অনেকগুলোই হয়ে যাবে। আর এদিকে দেখুন, পাঁপড় টাঁপড় ভেজে সব কিছু ওদিকের কাজকর্ম মিটিয়ে এখন বসিয়েছি হচ্ছে ডালিয়াটা। আর ডালিয়াটা খেতে কিন্তু আমার খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। হাজব্যান্ড তো রোজ দিনই খায়। আর এদিকে হচ্ছে ছেলে কিন্তু আজকে আবার ফরমাশ হলো যে মা, আমার জন্য কিন্তু আজকে একটু ডালিয়া বানিও। তো সেই কারণে ও খেয়েছে, শাশুড়িও খেয়েছে, আর আমার জন্য একটু অল্প করে রেখে দিয়েছি, এটাই আমি খাচ্ছি। আমি ওই অল্প খেলেই আমার কিন্তু পেট ভরে যায়, খুব বেশি খাওয়া যায় না। আর এটা খেলে প্রচণ্ড জল পিপাসা পায়। তো এই সমস্ত খেয়ে নিয়ে তারপরে বাদবাকি যা সমস্ত সংসারের কাজ আছে, ঘর মোছা, বাসন মাজা, যা কিছু আছে সেই সমস্ত কাজ পরে করব। আর ছেলের জন্য, শাশুড়ির জন্য ভাত করব। শাশুড়িও দীক্ষা হয়ে গেছে, কিন্তু উনি কেন জানি না ভাত খান। তো যাই হোক, এগুলো করব পরে।